ঠাকুরের কথা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটিকে আমরা নৃত্যনাট্যে রূপ দেবার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। বর্তমানে হিংসায় উন্মত্ত এই পৃথিবীর পটভূমিতে অত্যন্ত প্রাসঙ্গিক এই কবিতাটি। এই কাব্যের মহিষী বা রানীর চরিত্রটি এক আত্মসর্বস্ব সমাজের প্রতিনিধি। তবে আরেকটি মুখ্য চরিত্র রাজা শান্তির বার্তা বহন করে আনেন। তিনি অনায়াসে মানুষের মনের কালিমা সরিয়ে দিয়ে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির পথ দেখান। তাই ধনে নয়, ধনী হতে হবে মনে, এই বার্তাই রবীন্দ্রনাথ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সামান্যভূতি কবিতার মাধ্যমে। আসুন আমরা সব ভেদাভেদ ভুলে পারস্পরিক এক ভালোবাসার সম্পর্ক গড়ে তুলি। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। শুরু হচ্ছে নৃত্যনাট্য সামান্যভূতি। বাতাস স্বচ্ছ সলিলা করুণা, পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছে শত সখী সনে, কাশীর মহিষী করুণা। সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে, জনহীন রাজ শাসনে, নিকটে যে কটি আছিল কুটি, ছেড়ে গেছে লোকে। তাই নদীটি স্তব্ধ গভীর, কেবল পাখির কুজন উঠিছে কাননে। আজি উত্তরোদ উত্তর বায়ে, উতলা হয়েছে তটিনী, সোনার আলোক পড়িয়াছে জলে, পুলকে উছলি ঢেউ ছল ছলে, লক্ষ মানিক ঝলকি আঁচলে, নেচে চলে যেন লটিনী। চঞ্চলা নদী মাতে উল্লাসে, আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে, আকাশ উঠিল আকুলি। মম চিত্ত
উঠে নারী সকলে। মহিষী কহিলা, ওহো শীতে মরি, সকল শরীর উঠিছে শিহরি, জেলেদের আগুন হলো সহচরী, শীত নিবারিব অনলে। সখীগণ সবে কুড়াইতে কুটা, চলিল কুসুম কাননে, কৌতুক রসে পাগল পরাণী, শাখা ধরে সবে করে টানা টানি। সহসা সবারই ডাক দিয়া রানী, কহে সহাস্য আননে, ওলো তোরা আয়, ওই দেখা যায় কুটির কাহার অদূরে, ওই ঘরে তোরা জ্বালাবি অনল, তপ্ত করিব করপদতল। এত বলি রানী রঙ্গে বিফল, হাসিয়া উঠিল মধুরে। কহিল মালতী সকরুণ অতি, এ কি পরিহাস রানীমা, আগুন জ্বালায় কেন দিবে নাশি, এ কুটির কোন সাধু সন্ন্যাসী, কোন দিনজন কোন পরবাসী, বাঁধিয়াছে নাকি জানিমা। রানী কহে রোষে, দূর করি দাও এই দীনদয়া ময়ীরে। অতি দুর্দম কৌতুক রত, যৌবন মদে নিষ্ঠুর যত, যুবতীরা সবে পাগলের মতো, আগুন লাগালো কুটিরে। ঘন ঘোর ঘুম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল, দেখিতে দেখিতে হুহু হুঙ্কারি, ঝালকে ঝালকে উল্কা উগারি, শত শত লোল জিহ্বা প্রসারী, বঙ্কি আকাশ ধুইল। অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয় মত্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। ছোট গ্রাম খানি লেখিয়া উঠিল, প্রলয় লোলুপ রসনা। জনহীন পুরী মাঘের প্রভাতে, প্রমোদ ক্লান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী কুবলয় হাতে, দীপ্ত অরুণ বসনা। সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধাকম্পিত গদ গদ ভাসে, নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে করিয়া বিনতি।
আখির জানিব। সভাসন ছাড়ি উঠি গেল রাজা রক্তিম মুখ সরমে, অকালে বসিলা রানীর আগারে, কহিলা মহিষী, এ কি ব্যবহার? গৃহ জ্বালাইলে অভাগা প্রজা, বলবন রাজধর্মে। রুশিয়া কহিল রাজার মহিষী, গৃহ কহ তারে কি বোধে? গেছে কুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণী, কত ধন যায় রাজ মহিষীর এক প্রহরের প্রমোদে। কহিলেন রাজা উদ্যত রোষে, রুধিয়া দীপ্ত হৃদয়ে, যতদিন তুমি আছো রাজরানী, দিনের কুটিরে দিনের কি হানি? বুঝিতে নারিবে তাহা জানি, বুঝাবো তোমারে হৃদয়। রাজার আদেশে কিঙ্করি আসি, ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বর খানি নির্মম করে খুলি দিল টানি, ভিখারি নারীর চিরবাস আনি দিল রানী দেখে তুলিয়া। পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খাড়, যত দিনে পারো সে কটি আবার করে দিতে হবে তোমারে। বৎসরকাল দিলেন সময়, তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি। জীর্ণ কুটির নাশিয়া আগুনের পরশমণি ছোঁয়াও প্রায়, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো জগন্নাথে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো জগন্নাথে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুষবে আলো, যেখানে করবে সেখানে দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো জগন্নাথে।
নৃত্যনাট্য এখানেই শেষ হলো। আমি এই নৃত্যনাট্যে যারা অংশগ্রহণ করলেন তাদের একবার নাম বলবো।